আজকে আমি দেখাবো ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র। প্রথমে এসেছে 1 নম্বরে কবি ও কবিতার নাম সহ স্বদেশ কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। এরপরে 2 নম্বর এসেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কতে এসেছে মাটির তৈরি শিল্পকর্মকে ড্যাশ বলে, মৃৎশিল্প বলে। ভোরবেলাতেই পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। মুক্তিযুদ্ধের শহীদরা মহান খ্যাতনামা হিসেবে চিরস্মরণীয়। ঘতে এসেছে জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। ওতে হবে গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। 3 নম্বর এসেছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি। কতে এসেছে মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়। খতে এসেছে ফুল কিভাবে মানুষকে আনন্দ দেয়। গতে এসেছে টেরাকোটা কি, আমাদের দেশের কোথায় কোথায় টেরাকোটার কাজ রয়েছে। ঘতে এসেছে ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করেছে, কিভাবে তুলনা করেছে। ওতে এসেছে রাজপুত্র তার রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন। 4-এ এসেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। ক কাদের আমরা শহীদ বলি। খ টেপা পুতুল কি। গ জলাতঙ্ক কাকে বলে। ঘ 52 ভাষা শহীদদের নাম লেখো। ওতে এসেছে 2 জন শহীদ সাংবাদিকের নাম লেখো। চ কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। এরপরে এসেছে 5-এ ঘাসফুল কবিতার মূল ভাব লেখো। 6-এ এসেছে শব্দার্থ লেখো যে কোনো 5টি। নকশা, কিরণ, নির্বিচারে, বরবন্দাজ, আক্রমণ, কেল্লা, নিশিরাত। এটা হবে বরন্দাজ। 7-এ এসেছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো 5টি। প্রতিভা, নিঝুম, বিখ্যাত, ভন ভন, দুরন্ত, আন্দোলন, আঠালো। 8-এ এসেছে নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখো যে কোনো 5টি। আসিতেছে, মরিতেছে, পড়িব, যাইব, চলিতেছে, উঠিয়াছি, দেখিব। 9-এ এসেছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। কতে এসেছে মৃৎশিল্পের প্রধান উপাদান হলো বাঁশ, পানি, কাঠ, মাটি। এর উত্তর হবে মাটি। খতে এসেছে নদীর তীরে সারি সারি কী রাখা হয়েছিল। এর অ্যান্সার হবে নৌকা। গতে এসেছে আনন্দপুর কখন মেলা হয়। 1 ফাল্গুন, 1 বৈশাখ, 16 ডিসেম্বর, 26 মার্চ। এর উত্তর হবে 1 বৈশাখ। ঘতে আছে অবাক জলপান নাটকটির রচয়িতার নাম কি। অ্যান্সার হবে সুকুমার রায়। ওতে এসেছে মামার ব্যাগে কি কি থাকে। এর অ্যান্সার হবে রং, তুলি ও বাঁশি। 10-এ এসেছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অর্থাৎ এই অনুচ্ছেদটি পড়তে হবে এবং এই অনুচ্ছেদটি পড়ে 5টি বাক্য তৈরি করতে হবে। 11-তে এসেছে যুক্তবর্ণ ভেঙে লেখো ও একটি করে শব্দ তৈরি করো যে কোনো 5টি। এই যে এগুলি এসেছে। 12-তে এসেছে বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। ন্যায়, গণতন্ত্র, বৈষম্য, বিশ্বাস, নোংরা, যশ, উন্নত। 13-তে এসেছে এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। অহংকার নেই যার, হাতে পড়ার গহনা, কোনোভাবেই পূরণ করা যায় না এমন, স্বাদ নেই এমন, বরণ করার যোগ্য, মেধা আছে এমন, যা গুণে শেষ করা যায় না। 14-তে এসেছে মনে করো তোমার নাম আদিব বা আদিবা, তুমি কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রছাত্রী। তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হওয়ার জন্য একটি আবেদন ফর্ম পূরণ করো। এই শিক্ষার্থীর নামের জায়গায় মেয়েরা আদিবা লিখবে, ছেলেরা আদিব লিখবে। আর পিতামাতার নাম যেহেতু উল্লেখ করা নাই, যার যার পিতামাতার নাম লিখলেই হবে। শ্রেণী 5ম লিখতে হবে, রোলও উল্লেখ করা নাই যেহেতু রোল যার যারটা লিখতে হবে, আর জন্ম তারিখ যার যার। আর 15-তে এসেছে যে কোনো একটি বিষয়ের 150 শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখো। কতে এসেছে আমাদের মৃৎশিল্প। খতে এসেছে একজন বীরশ্রেষ্ঠ। গতে এসেছে আমাদের দেশ। এই ছিল আজকের 5ম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার
প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।